হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওটি বিশেষ করে ইয়াং জেনারেশনদের জন্য, যারা মোবাইল ফোনে বা স্মার্ট যেই প্ল্যাটফর্ম বলতে যেটা অনলাইন প্ল্যাটফর্ম বুঝি আমরা, যেখানে অনলাইন প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভ থাকেন তাদের জন্য আমার এই ভিডিওটি। তো আমি অ্যাডভোকেট নেওয়াজ শরীফ, ল অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো চলুন মূল কথায় চলে আসি। এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা না জেনেই অনেক অপরাধ করে ফেলছি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক থাকা অবস্থায় আমাদের মধ্যে আমরা দেখি যে স্বামী স্ত্রী সম্পর্ক থাকা অবস্থায় তাদের অন্তরঙ্গ যেই মুহূর্তগুলো, সেগুলো মোবাইলের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে আমরা ধারণ করে রাখি, এবং পরবর্তীতে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বা খারাপ সম্পর্ক হয়ে যায়, সেগুলো আমরা অনেক সময় জিদের বশে বা ক্রোধের বশে সেগুলো আমরা বিভিন্নভাবে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করি, অথবা অন্য কারো কাছে সেটা শেয়ার করি, যেটা একটা আইনগতভাবে, মানবিকভাবে এবং ধর্মীয়ভাবে যেটা একটা মারাত্মক ধরনের অপরাধ। এবং আরো আমরা যেটা দেখতে পারি বর্তমান সমাজে, এবং পাশাপাশি আইন অঙ্গনে থাকার কারণে অ্যাডভোকেট হিসাবে প্রচুর মামলা এইসব বিষয়ে আমরা অভিজ্ঞতা নিয়ে এই কথাগুলো বলছি। সেটা হচ্ছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক থাকা অবস্থায় তারা অনৈতিক যেই সম্পর্ক করে, এই সম্পর্কের ভিত্তিতে তারা এই ফিজিক্যাল অ্যাটাচমেন্টের যে ভিডিওগুলো ধারণ করে, পরবর্তীতে বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তারা এগুলো বিভিন্ন পেজে ভাইরাল করে দেয়, এবং এই বিষয়গুলো তারা আইনগত দিকগুলা না জেনেই ভাইরাল করে। এবং অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ইয়া করে, হচ্ছে ব্ল্যাকমেইল করে, যে তুমি যদি আমাকে এই টাকা না দাও আমি এটা ভাইরাল করে দেবো, অথবা তুমি যদি আমার লাইফে আবার ফেরত না আসো আমি এটা ভাইরাল করে দিব, অথবা তুমি আমাকে ছেড়ে বিয়ে করছো অন্য জায়গায়, আমি তোমাকে সুখে থাকতে দিব না, এটা আমি তোমার জামাইয়ের কাছে এটা পাঠিয়ে দিব। তো এই এই যে যে বিষয়গুলো, এগুলো আসলে আইনের দৃষ্টিতে আসলে কঠোর একটা অপরাধ হিসাবে আসলে গণ্য করা হয়। এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের যে আইনটা, এই আইনের আটের 2 এবং 3 উপধারায় এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, যে কেউ যদি কোনো পর্নোগ্রাফি তৈরি করে বা ভিডিও তৈরি করে সেটা কাউকে ভয়ভীতি দেখায় এবং হচ্ছে অর্থ আদায় করে, অথবা মানসিকভাবে টর্চার করে, তখন ওই ব্যক্তির 5 বছরের সাজা এবং হচ্ছে যে 2 লক্ষ টাকা অর্থদণ্ডের আইন রয়েছে। এবং পাশাপাশি কেউ যদি এগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়, তাহলেও তার 5 বছরের সাজা এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ডর আইন রয়েছে। তো আমি সবাইকে বিশেষ করে ইয়াং জেনারেশনদেরকে অনুরোধ করব যে আপনারা কখনোই সেটা ধর্মীয়ভাবে হোক, মানবিকভাবে হোক এবং আইনগতভাবে এই জঘন্য অপরাধটি কখনো করবেন না। এবং যদি এটি আপনার করেও ফেলেন, তবে যদি আপনি পর্নোগ্রাফি তৈরিও করে ফেলেন, তবে এটা কখনো শেয়ার করবেন না, বা কাউকে উক্ত ভিডিওর মাধ্যমে কাউকে হুমকি দেওয়া, মানসিক টর্চার করা, এগুলো কখনো করবেন না। তা যদি করে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি অনেক বড় একটা অপরাধ করতে যাচ্ছেন। তো সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা আবার জানিয়ে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজে অপরাধ না করি এবং অন্যকে অপরাধ করা থেকে বিরত রাখতে সাহায্য করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।